মুসলিমের একটা বিরাট বড় লম্বা হাদিস আছে। আমি 1 মিনিটে শুধু হাদিসটা বলি, মসজিদের একটা আদায়ের ব্যাপার আছে, আমি 10:30টায় ছাড়বো। নাজবুল ভাই আছেন। তাকওয়া অবলম্বন হয়ে গেলে, পানাহার ত্যাগ করে যদি আপনি সার্টিফিকেট পেয়ে যান, তো অপরের মাল আপনার জন্য এত কষ্টের হয়ে যাবে তা নেওয়া, হারাম মাল আপনাকে দেখে এত বেশি ভয় লাগবে। মুসলিমের একটা হাদিস আপনাকে আমি শোনাই। বনী ইসরাইলদের ভিতরে 2 জন জমি কিনা বেচা করেছিল। তারপরে যে জমি কিনেছে, ওই জমি ক্রেতা জমি কেনার পর জমিতে নাঙ্গল বাইতে গিয়ে দেখছে, হাদিসটা মুসলিমে পাবেন। তো নাঙ্গল বাইতে বাইতে কিছু দূর যাবার পর তার নাঙ্গলের ফালে, ফাল বুঝেন তো, নাঙ্গলের ফালে একটা সোনার কলসিতে সোনা ভর্তি টাকা পেয়ে গেল। মুসলিম হাদিস, এটা আপনি মোবাইল থেকেও পাবেন। তো সোনার টাকা পাওয়ার পর অন্য লোক হলে পরে গামছা পিঁধা থাকলে পরে শুধু জাঙ্গা পিঁধা গামছা দিয়ে ঢেকেলে বাড়ি চলে আসবে। তো উনি ওই টাকা পাওয়ার পর ভয়ে কাঁপতে লাগলেন, এই টাকা নিয়ে আমি কি করব। তো ওই বেচারা নাঙ্গল গরু ছেড়ে সোনার ওই কলসি ভর্তি টাকা মাথায় করে যার বাড়ি, যার কাছে জায়গা কিনেছিলেন সলেডাঙ্গায়, সন্দীপুরে হাটগাছার মানুষ জায়গা কিনেছিল, সন্দীপুর গিয়ে সলেডাঙ্গা গিয়ে বলছে, ভাই তোমার কাছে আমি জমি কিনেছিলাম, তোমার জমিতে সোনার টাকা আর সোনার কলসি সহ সোনার টাকা ভর্তি তোমার পোঁতা ছিল, টাকাটা তোমার নিয়ে নাও। সলেডাঙ্গা লোকটা বলছে, সাপোজ আরেকজন লোক বলছে, না না ভাই, আমি কেন টাকা নিতে যাব, সোনার টাকা বলছি, কলসি ভর্তি সোনার টাকা আমি কেন নেব, আমি জমি বেচে দিয়েছি, জমিতে যা ছিল সবই বেচে দিয়েছি, ও জমিও তোমার, ও সোনার টাকাও তোমার। ওই লোকটা, ক্রেতা হাটগাছার লোকটা বলছে, মাথা টাথা খারাপ হয়েছে তোমার, আমি কেন সোনা ভর্তি টাকা নেব, কলসি ভর্তি সোনার টাকা, আমি আল্লাহকে কি জবাব দিব, আমি তো জমি কিনেছি, আমি তোমার টাকা কিনিনি। পাওয়ার দেখছেন, তাকওয়ার সার্টিফিকেটের পাওয়ার দেখছেন, তো সার্টিফিকেটের পাওয়ার দেখছেন। সোনা ভর্তি টাকা, 1 টাকা 2 টাকা নয়, একটা কলসিতে 1 কলসি সোনার টাকা, স্বর্ণ মুদ্রা। ক্রেতাও বলছে নিব না, বিক্রেতাও বলছে নিব না, দুজনেই নেননি। তারপর আরো অনেক ঘটনা আছে, আমি আর বলবো না। মানে আপনার এখানে 10টা বাজতে আসছে, আমি 10:30টায় ছাড়বো, এই কথা আমি আর বলবো না, এখানে অনেক আরো লম্বা আছে জায়গা, কথাটা শুধু এতটুকু টেনে নিয়ে এলাম। দুজনেই নিতে চাইলো না। তারপর ওরা একজন বিচারকের কাছে গেলেন, সেখানে ফয়সালা হয়েছে, ঘটনা অনেক লুকিয়ে আছে এখানে। তা আমি এতটুকু বললাম, পানাহার ত্যাগ করে রমজান মাসে প্রশিক্ষণ অরিজিনাল যদি হয়ে যায়, সার্টিফিকেট পেয়ে গেলে আপনি আপনার নিজের বাড়ির খাবার, নিজের বাড়ির পানি, নিজের বাড়ির ভাত, নিজের বাড়ির রুটি, আপনার নিজের বাড়ির অন্যান্য খাদ্য খাবার, আপনার অর্জিত পয়সার খাবার আপনি তাই হারাম করেছেন, রোজার মাসে দিনের বেলাতে খাননি, তাহলে পরের বেল আপনার জন্য কত কষ্টের হবে। রোজা আমাকে এটাই ট্রেনিং দেয়, সোনা ভর্তি টাকা আমার কাছে ভিত্তিহীন মরা ছাগলের সমানও দাম নাই, যদি তাকওয়া নামক সার্টিফিকেট পেয়ে যায়। আমি শুধু এতটুকু টাচ করলাম, রমজান মাসে রোজা রেখে সার্টিফিকেট পেয়ে গেলে পরে, তাকওয়া অবলম্বন হয়ে গেলে পরে, 1 ট্যাবলেটে সব কাজ। শুধু টাকা পয়সা ওইটা বলে নয়, যে কোনো জায়গাতেই অপরের মাল লুট করাটা তার জন্য অনেকটা, এতটাই কষ্ট হয়ে পড়বে, যে ঘটনা আমি মুসলিম হাদিস থেকে আপনাদেরকে শোনালাম। ভাই আমার বন্ধুরা, আমার বড় শখ আছে, আজকে আমার হাতে যতই সময় কম হোক, আপনার একজন অরিজিনাল তাকওয়া বান্দের ঘটনা আপনাদের সামনে আমি শোনাতে চাই। বুখারী শরীফের 2য় খণ্ডের 883 এবং 84 পৃষ্ঠায় ওই হাদিসটা আছে। আমি শোনাবো আপনাদেরকে, যতই কম সময় হোক আমি আপনাদেরকে মাশাআল্লাহ শুনিয়ে দেবো। তারপরে আমার হাতে আমলনামা এসেছে, একের পর এক আমি ঘোষণাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। 10:30টার দিকে নাজবুল ভাইকে দিয়ে দেবো। শুধু আপনাদেরকে যে বিষয়টা ধরেছি, সিয়াম, রমজান কেন্দ্রিক, রমজান মাসকে কেন্দ্র করে কিছু বলার সুযোগ হবে নাকি আমি জানি না, তবে সিয়াম ও রমজান আজকে আমার বক্তব্যের বিষয়। আমি সিয়াম নিয়ে গুটি কয়েক কথা বলছিলাম আপনাদের সাথে, আর ছোট্ট একটি ঘটনা কয়েক মিনিটে শেষ করে আমি মসজিদের দায়িত্ব সামলে সময় থাকলে রমজান আরবি মাসের 9ম মাস এ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আলোচনা শেষ করি সিয়াম বিষয়টা। বিষয়ের যে প্রথম পার্ট সিয়াম, এই সিয়াম বা রোজা রেখে যদি তাকওয়া সার্টিফিকেট পেয়ে যান, তাকওয়াবান ব্যক্তি হলে পরে
হারাম মাল থেকে, হারাম কাজ থেকে, হারাম সম্পর্ক থেকে, হারাম টাকা পয়সা থেকে কি আপনি লাভবান হতে পারবেন? তাকওয়া অর্জন করতে পারলে পিতামাতার সেবা ছেলেদেরকে করো বলতে হবে না, সেটা অটোমেটিক চালু হয়ে যাবে। রমাজানের তাকওয়া সার্টিফিকেট লাভ করতে পারলে স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাও বলতে হবে না, অটোমেটিকলি স্ত্রীর প্রতি ভালোবাসা কয়েক গুণে বেড়ে যাবে। তাকওয়া নামক সার্টিফিকেট হাতে পেয়ে গেলে পরে আপনার প্রতিবেশী, আপনার যে সাংবাদিকের কাজ করে, আপনার প্রতিবেশী আপনার সাংবাদিকের কাজ করে, তাকওয়া অর্জন হয়ে গেলে পরে এটা আর করবে না। সাংবাদিকের কাজ করে মানে আপনার বাড়িতে যদি তিল ঝামেলা হয় তো গজর পাড়ায় যা বলবে ওর বাড়িতে তাল ঝামেলা হয়েছে। এটা প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে? হ্যাঁ, এ কথাটা বলা হবে না, সবারই প্রতিবেশী নয়, অনেক প্রতিবেশী আছে। বাড়িতে যদি পাশের বাড়িতে ঝগড়া হয় তো আর যদি পেশাবও চাপায় তো পরে ফিরবে, আগে ঝামেলাটা কান পেতে শুনবে, আগে কান পেতে শুনবে পরে পেশাব ফিরবে। সবার ক্ষেত্রে বলেনি কিন্তু, এক শ্রেণীর আপনার এরকম সাংবাদিক প্রতিবেশী আছে, পরের কথা শুনে অন্যের সামনে গিয়ে গায়। যখন তার তাকওয়া অবলম্বন হয়ে যাবে এ কাজ শেয়ার করবে না। ভাই আমার বন্ধুরা, তাহলে সামাজিক প্রতিবেশী কে না চায়? একটা গল্প বলার ছিল, এখানে হোল্ড করলাম, সময় নেই। তো বলতে চাচ্ছিলাম যে এই তাকওয়া অবলম্বন হয়ে গেলে কত বড় লাভবান হবেন পিতামাতা, কত বড় লাভবান হবেন স্বামী স্ত্রী, কত বড় লাভবান হবেন প্রতিবেশী। একটা ঘটনা আমি আপনাদের সামনে শোনাই, তাকওয়া থাকলে কি হয়। হাদিস বুখারী 2য় খণ্ড 883 এবং 84 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে এসেছে, হাদিসের বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1630টা হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে এটা একটা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি বলেছেন, বানি ইসরাইলদের ভিতরে 3 জন ব্যক্তি ছিলেন, তারা 3 জন বন্ধু, 3 জন ব্যক্তি। তারা পথিমধ্যে পথের মাঝে চলতে চলতে তারা কিছু দূর যাওয়ার পরে, তাদের কাজে বেরিয়ে যাওয়ার পরে, রাস্তা চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ঝড় বৃষ্টির কবলে তারা পড়ে যায়। অনেক ঝড়, অনেক বৃষ্টি, অনেক তুফানের কবলে তারা পড়ে যায়। এত বেশি ঝড় এবং বৃষ্টি এসে গেল, তারা আশেপাশে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এরকম কোন পরিবেশ তারা খুঁজে পেল না, জায়গা পেল না। পরিশেষে একটি পাহাড়ের গুহায় গিয়ে তারা ঢুকে পড়ল। আর পাহাড়ের গুহাতে গিয়ে যখন তারা আশ্রয় নিল, বন্ধুগণ আমার, এত ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির ফলে একটা বড় পাথর গড়তে 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 এসে ওই যে গুহার ভিতরে তারা 3 জন আশ্রয় নিয়েছিল, গুহার ভিতরে এসে ওই পাথরটা এসে শাটার নামানোর মতো এসে লেগে গেল। পুরো মুখখানা বন্ধ হয়ে গেল, শাটার নামার মতো অন্ধকার হয়ে গেল। ওই গর্তের ভিতরটা, ওই গুহার ভিতরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বৃষ্টি ছেড়ে গেলেও তাদের ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসার সুযোগ হচ্ছে না। হাজারো চেষ্টা করে পাথরটা সরানো যাচ্ছে না। তারা ওই 3 জন বন্ধু তারা একে একে তারা এক উভয়ের ভিতরে বলা বলি শুরু করলো। এক উভয়ের ভিতরে তারা এই আলোচনা শুরু করলো, বন্ধু আমার, যে বিপদে পড়েছি, বাঁচার কোনো আর রাস্তা নাই। ফলে আমাদের ভিতরে 3 জনের মধ্যে আমরা যে যা বেশি তাকওয়ার কাজ করেছি, আমরা আল্লাহর ভয়ে যে কাজ করেছি, আমরা তাকওয়ার সঙ্গে যে কিছু আমরা আমল করেছি, যে ভালো কাজ করেছি, আমরা সেই তাকওয়ার কাজ দিয়ে আল্লাহকে আমরা সঁপে দিয়ে দোয়া করব, আল্লাহ গো, আমরা তাকওয়ার সঙ্গে তোমার ভয়ে আমরা এই কাজ করেছি, আল্লাহ তুমি আমাদের বিপদকে দূর করে দাও। এই পাহাড়ের ভিতর সামনে, এই যে আমাদের গুহার সামনে পাথর আছে, এটাকে তুমি হটিয়ে দাও, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। বন্ধুগো আমার, 3 জনের ভিতর থেকে একজন বন্ধু বলতে লাগলো, ফাকওয়ালা, তাদের 3 জনের ভিতরে একজন
বন্ধু বলছে, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরানে ওয়ালে সাবিয়াতুন সিগারন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস পাওয়া যাবে 883 এবং 84 পৃষ্ঠায়। আল্লাহ রাসূল বলছেন, তিনজন বন্ধুর ভিতর থেকে একজন বলছেন, আল্লাহুম্মা, আল্লাহ গো, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরানে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে আমার বৃদ্ধ আব্বা ছিলেন, আল্লাহ গো আমার বৃদ্ধ মা তিনিও আমার কাছে থাকতেন, অর্থাৎ আমার আব্বা মা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তারা আমার কাছে থাকতেন, তাদের লালন পালন দেখাশোনা আমি করতাম। আল্লাহ গো বলে সাবিয়াতুন সিগারুন, শুধু আমার আব্বা মা বৃদ্ধা আমার কাছে থাকতেন তাই নয়, আমার ছোট ছোট কচি সন্তান আমার ছিল, আমরা স্বামী স্ত্রী, আমাদের কচি সন্তান, ছোট ছোট সন্তান আদি, আর আমার বৃদ্ধ আব্বা আমার বৃদ্ধ মা, তাদের নিয়ে আমার পরিবার ছিল, আমার সংসার ছিল। আল্লাহ গো প্রভু দয়াময়, আমি একজন ছাগলের রাখাল, আমার একদল ছাগল ছিল, আমি ছাগল চড়িয়ে এসে সন্ধ্যাবেলায় ছাগলগুলোকে গোয়াল ঘরে ভরে দেওয়ার পরে ছাগলের দুগ্ধ দহন করে আমি আমার আব্বা মাকে সর্বপ্রথম পান করাতাম, তারপরে আমার বাচ্চাদেরকে আমি পান করাতাম, পরিশেষে আমি এবং আমার স্ত্রী পান করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তারা এইভাবে ওই গুহার ভিতরে আল্লাহকে কাঁদছে আর এই কথাগুলো বলছে। এক নম্বর ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ গো একদিনের ঘটনা প্রভু দয়াময়, আমি ছাগল চড়াতে আমি ঘাসের জন্য অনেক দূরে আমি চলে গেলাম, অনেক দূরের মাঠে চলে গেলাম, বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল রব্বুল আলামিন। আমি যখন ছাগল চড়িয়ে ছাগল নিয়ে বাড়িতে ফিরলাম, আমি বাড়ি এসে দেখি কদনামা আমার আব্বা মা তারা দুজনেই ঘুমিয়ে গেছেন। আমি দুগ্ধ দহন করার পরে আমি বাটিতে আমি পিয়ালাতে দুধকে নিলাম, আর আমি দুধ নেওয়ার পরে আমি আব্বা মায়ের মাথার কাছে এসে আমি দাঁড়িয়ে গেলাম। আমি তাদের কাছে এসে যখন দাঁড়িয়ে গেলাম, আব্বা মা তারা দুজনেই বিছানায় শুয়ে ঘুমিয়ে আছেন, আর আমি তাদের কাছে দাঁড়িয়ে আছি। বলে সাবি আল্লাহর, আর সেই ব্যক্তি বলছেন, আল্লাহ গো ও সাবিয়াতু ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া, আল্লাহ আমার বৃদ্ধ আব্বা আম্মা তারা ঘুমিয়ে আছে, আমি দুধের বাটি হাতে করে দাঁড়িয়ে আছি, আর আমার ছোট্ট বাচ্চা ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া আমার পায়ের কাছে এসে আমার ছোট্ট বেটা বিটিরা গিড়গিড়িয়ে তারা কান্না করছে, আব্বা গো আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের পিপাসা লেগেছে, আব্বা তুমি আমাদেরকে খেতে দাও। সেই ব্যক্তি বলছেন, আল্লাহ আমি অপছন্দ করলাম, আমার আব্বা মাকে আমি ঘুম থেকে জাগ আমার আব্বা মাকে দুধ না খাইয়ে আমি ছেলেদেরকে খেতে দিব না, তাই আমার ছেলেরা পায়ের কাছে কান্দে, আমার আব্বা মা ঘুমায়। এইভাবে ঘন্টার পর কেটে যায়, সারা রাত পার হয়ে গেল এই নাটকীয় ভাবে। আল্লাহ এই রকম করতে ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের আজান যখন হয়ে গেল, আমার আব্বা মা তারা তখন জেগে গেলেন। আমার আব্বাকে আমার মাকে আমি দুধ পান করালাম, আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করালাম, আমার বাচ্চাদেরকে দুধ পান করানোর পরে আমার স্ত্রী এবং আমরা দুজনে দুগ্ধ পান করলাম। আল্লাহ গো আমি যদি এই কাজ একমাত্র তাকওয়ার সঙ্গে করে থাকে, আল্লাহ ভীতির সঙ্গে করে থাকে, আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, আল্লাহ তুমি আমাদের এই বিপদকে দূর করে দাও। আল্লাহ এই পাহাড় থেকে, এই গর্তর মুখ থেকে তুমি এই পাথরটাকে দূরে সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তিনি মেহেরবান, তিনি দয়াবান। 3 ভাগের 1 ভাগ পাথর সরিয়ে দেওয়া হলো।
আরো দুটো আছে, আমি আর বলবো না, সময় আমার নেই, আমি দুটো হোল্ড করছি, এখানে আরো দুটো ঘটনা লুকিয়ে আছে হাদিস বুখারীতে, আরো লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ঘটনা আরো দুইজনের এখানে আছে। আমি শুধু একটুকু টাচ করলাম আপনাদেরকে। রমাজান মাসের রোজা রেখে তাকওয়া সার্টিফিকেট পেয়ে গেলে আপনি বাবা জীবন আমাদেরকে আর ওয়াজ করা লাগবে না, গ্রামের মডল মতব্বরকে দিয়ে বলানোর লাগবে না, বন্ধু বান্ধবকে দিয়ে বলানোর লাগবে না যে তোর বাপকে চারটি ভাত দিস, বুড়িয়া মানুষ আর কত দৌড়ে বাড়াবে, বাপ মাকে ভাত না দিলে হয় হাই রে ভাই, বলা প্রয়োজন হবে না। রোজা রেখে যদি তাকওয়া অবলম্বন হয়ে যায়,